হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ শেয়ার করব বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো ফুলকো এবং জালিদার চিতই পিঠার রেসিপি। আজকের পুরো রেসিপিটা A to Z ফলো করে কেউ যদি চিতই পিঠা বানান তাহলে আপনার প্রত্যেকটা পিঠা হবে এরকম ফুলকো, জালিদার এবং পিঠার নিচের অংশটা একটুও পুড়ে যাবে না। আপনি যদি একদম প্রথমবারেও চিতই পিঠা বানিয়ে থাকেন, গ্যারান্টি দিয়ে বলবো আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে পুরো রেসিপিটি লাইক দিয়ে কন্টিনিউ করার। তো চলেন মূল রেসিপিটি শুরু করি। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। লবণটা চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ। পানিটা খুব বেশি গরম নিতে যাবেন না, তাহলে চালের গুঁড়োগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। রেসিপিটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার পিঠাগুলো একদম ফুলকো আর পারফেক্ট হবে। আমি যেভাবে প্রসেস করে পিঠাগুলো বানাচ্ছি, এভাবে যদি আপনি পিঠা বানান তাহলে পিঠাগুলো ফোলার জন্য আপনাকে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে হবে না। তো আমি পুরো 1 কাপ পানি দিয়েই এখানে ডোটা বানিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি শক্ত হাতে 3 থেকে 4 মিনিট এভাবে মেখে নিব। এভাবে মেখে নেওয়ার ফলে চালের গুঁড়োটা অনেকটা মসৃণ হয়ে যাবে এবং পিঠাগুলো ফুলকো এবং নরম হবে। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে যখন পিঠা বানাবো তখন এই কাজটা করা খুবই জরুরি। তো মাখাতে মাখাতে একটা সময় দেখা যাবে যে এই ডোটা অনেকটাই স্টিকি হয়ে গিয়েছে। আপনি হাতের আঙুলগুলো এভাবে করলে দেখতে পাবেন যে এটা অনেকটা আঠালো। তখন এখানে আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার রেডি করে নেব। একটু খেয়াল করে দেখবেন আমি কাজটা কিভাবে করছি। একবারে কিন্তু অনেকটুকু পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আপাতত আমার ব্যাটারটা একদম রেডি। আপনারা যদি এর ঘনত্বটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, তাই ব্যাটারটাকে আমি 40 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে শুকনো চালের গুঁড়োটা কিছুটা ফুলবে এবং পরবর্তীতে পিঠাগুলো বেশ ফুলকো হবে। ব্যাটারটা রেস্টে রাখতে রাখতেই আমি এখানে আরেকটি উপকরণ রেডি করে নিব। এখানে আমি নিয়েছি সিদ্ধ চালের ভাত। এখানে আমি মুঠো ভর্তি করে 2 মুঠো ভাত নিয়েছি। এখন আমি ভাতটা একটা চামচ দিয়ে চটকে নেব। এখানে আমি গরম ভাত নিয়েছি, তাই খুব সহজেই চটকানো যাবে। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায় বা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো এখানে আমার ভাতটা চটকানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব। শুকনো আতপ চালের গুঁড়ার মধ্যে যদি অল্প কিছুটা ভাত মিশিয়ে পিঠা বানানো হয় তাহলে এই পিঠাগুলো কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত একদম নরম আর ফুলকো থাকে। তো এইদিকে আমার ব্যাটারটাও 40 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ এভাবে বিট করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব আগে যে ভাতের পেস্টটা রেডি করেছিলাম সেই পুরো পেস্ট। এরপরে আমি হাত দিয়েই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিতই পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই ব্যাটারটা রেডি করার জন্য হাত ব্যবহার করাই ভালো। এটা আপনি যদি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেন তাহলে পিঠাগুলো কিন্তু এতটা সুন্দর ফুলকো আর পারফেক্ট হবে না। তো আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা অনেকটাই ঘন, এতে পিঠা ভালো হবে না। আমি এখানে আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার রেডি করে নিব। পারফেক্ট ব্যাটার হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি ব্যাটারটা রেডি করার পরে একটা আঙুল ব্যাটার মধ্যে ডুবিয়ে দেখবেন। আঙুলটা অল্প কভার হয়ে গেলেই বুঝে নিতে হবে যে ব্যাটারটা রেডি। ব্যাটারের ঘনত্ব খুব বেশি থাকলে পিঠাগুলো ফুলবে না এবং এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো এখানে আমার ব্যাটারটা একদম রেডি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা লোহার কড়াই আমি ধোয়া ওঠা গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন আমি অল্প তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপরে একটা টিস্যু দিয়ে তেলটা ভালোভাবে কড়াইয়ে মুছে নিব।
এরপরে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। খুব বেশি আঁচে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর নিচের অংশটা পুড়ে যাবে। এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পিঠাগুলো বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো একটা কাপ বা চামিচ দিয়ে মেপে নেবেন, এতে সবগুলো পিঠা একই রকমের হবে এবং দেখতে সুন্দর হবে। আর ঢাকনার ক্ষেত্রে অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করতে হবে, এমন একটা ঢাকনা নেবেন যাতে কড়াইটা পুরোপুরি ঢেকে যায়, ভেতরে ভাপটা যেন কোনোভাবেই বের না হয়ে যায়। অপেক্ষা করেছি ঠিক 3 মিনিট। 3 মিনিটেই কিন্তু পিঠাটা পুরোপুরি কুক হয়ে যাবে। এটা কিন্তু আমার প্রথম পিঠা। দেখেন প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো আর জালি। আর দেখতেই পেয়েছেন আজকের পিঠা বানাতে আমি কিন্তু একটুও বেকিং পাউডার ব্যবহার করিনি, তবুও কতটা ফুলকো হয়েছে। আর একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, প্রতিটা পিঠা চুলায় দেওয়ার পূর্বে ব্যাটারটা এভাবে নেড়েচেড়ে নেবেন, এতে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো পিঠা একই রকম হবে। তো এখানে আমি আরও একটা পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স দেখেন আমার দ্বিতীয় পিঠাটাও ঠিক একই রকম ফুলকো এবং জালিদার হয়েছে। এভাবে আমার প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে। আর পিঠার নিচের অংশটা কিন্তু একটুও কালো হয়ে যায়নি, পুড়ে যায়নি বা লেগে যায়নি। আর প্রতি দুইটা পিঠা পরে পরে যে টিস্যু দিয়ে তেল মুছে নিয়েছিলাম সেটা দিয়ে এভাবে করে মুছে নিতে হবে, তাহলেই আপনার পিঠাগুলো একদম সাদা আর ফুলকো হবে। তো একই রকম করে আমি বাকি পিঠাগুলো এখানে রেডি করে নিয়েছি। দেখলেন তো কত সহজভাবে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।